আল্লাহ নবী দুদিন মসজিদে নববীতে বসে আছেন। একটা সাহাবা নামাজ পড়ে নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি দেখলেন? হুজুর, আমি স্বপ্ন দেখেছি আমি একটা মেয়ের সঙ্গে বিবাহ করেছি, আর বিবাহ করে তার সঙ্গে আমি দেখা যাক স্বামী স্ত্রী কাজে ব্যস্ত হয়ে গেছি। আবার বললেন, হুজুর, তার আগে একটা স্বপ্ন দেখেছিলাম আমি খারাপ কাজের সঙ্গে মত্ত হয়ে আছি। হুজুর, এটা গুনাহ হবে না পাপ হবে? আপনি আমাকে একটা বুঝিয়ে দাও। রাসূল আমার জবাব দিয়ে বললেন, কোন ব্যক্তি যদি স্বপ্ন হালাতে বিয়ে করে ওই ব্যক্তিটার খুশনসিব, তার ব্যবসা বাণিজ্য কামাইতে রুচিতে সম্মান ইজ্জতকে আমার আল্লাহ বাড়িয়ে দেবে। তাহলে নবী সাহাবারা যখন সমস্যা হয়েছে, পাশে ছিল মসজিদে নববী, ওরা মসজিদে নববীতে সেজদা দিয়ে আল্লাহর কাছে জানানো দরকার ছিল, আল্লাহর কাছে না জানিয়ে নবী সাহাবার কাছে চলে এসেছেন। আর একজন বললেন, হুজুর, রাতের বেলা আমার স্বামী মদ্যপান করে আর বাড়িতে এসে দুমদাম করে বাড়ি মারে। আমি বললাম, কে? আমার স্বামী দরজা যখন বলল খুলে দাও, আমি খুলে দিয়েছি। আমি বললাম, আমার ভাইকে, আমার অন্য আত্মীয়কে ডাকবো, তোমাকে মারধর করবে। আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার মা, তুমি আমার মা। হুজুর, আপনি একটাবার বলেন, আমার স্বামী আমাকে মা বলে ফেলেছে, এখন আমি তালাক হয়ে গেছি না হয়ে গেছি? রাসূলের দরবারে 3 বার এসেছে, রাসূল 3 বার ফিরত দিয়েছে। 28 পারা সূরা মুজদালাফা আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা। আল্লাহর কোরআনের তাফসীরটা আপনি হিসাব করে দেখেন। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও আমার হাবিব, তোমার কাছে যে মহিলাটা কাওলাল্লাতী যে স্বামীর এগেইনস্টে ফতোয়া নিয়ে এসেছিল, ওই মেয়েটাকে তুমি বলে দাও স্বামী তোমাকে মা বলে ফেলেছে। আদৌ কিন্তু তুমি তো আদৌ মা নাও, ওটা আবেগে বলে ফেলেছে। তোমায় যখন মা বলে ফেলেছে, কখনো তুমি তালাক হওনি, স্ত্রী বাতিল হয়ে যাওনি, তবে স্বামী যখন মা বলে ফেলেছে তার জন্য একটা কাফারা হলো, তুমি বাড়িতে দাসী থাকলে আজাদ করে দাও। হুজুর, আমার বাড়িতে কোনো দাসী নাই। আল্লাহ নবী পরে জবাব দিয়ে বললেন, তুমি স্ত্রীকে যখন মা বলে ফেলেছো, তোমার বাড়িতে যদি দাসী না থাকে 60টা তুমি রোজা রাখো, 59টা রাখার পর তুমি যদি ভঙ্গ করে দাও, ওখান থেকে আবার 60টা রোজা রাখতে হবে। রাসূলের দরবারে জামা খুলে দিয়ে বললেন, হুজুর, আমার যা শরীরের কন্ডিশন, আমি 60টা দিন যদি না খেয়ে থাকি আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল, 60টা রোজা যদি না রাখতে পারে 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে দাও। হুজুর, আমি নিজে খেতে পাইনি, আমি ওদেরকে কেমন করে খাবো? আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল, ওরা যদি না পারে 60 জন বস্ত্রহীনকে বস্ত্র দাও, মানে কাপড় কিনে দাও। হুজুর, আমার সম্ভব নয়, আমি দবা দিতে পারবো না। আল্লাহ নবীকে বললেন, হুজুর, আপনি আমাকে মাফ করবেন, আমি পারবো না। আল্লাহ নবী বললেন, ও আমার দেখা যায় সঙ্গের সাথীরা, ওনাদেরকে ভালো করে বুঝিয়ে দাও, তওবা পাঠ করতে বলো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলো। জীবনে মরণে স্ত্রীকে মা আর যাতে না বলে, স্ত্রীকে মা যাতে না বলে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, নেশার ঘরে কিংবা ঘুমের ঘরে কিংবা বেভুলে যদি স্ত্রীকে মা বলে তালাক হবে না, তালাক হবে না। তাহলে রাসূলের সাহাবারা বিপদে পড়েছে, খোদ রাসূলের দরবারে চলে গেছে, আল্লাহর কাছে যায়নি। আপনাদের এলাকায় ফতোয়া ফারায়েজ কোনো সমস্যা যদি হয়, আমরা পীর ওলিদের দরবারে যাই। তাহলে নবী সাহাবারা নবীর দরবারে গিয়েছে, ওটা যেমন জায়েজ, আমরা বিপদে পড়লে পীর ওলিদের কাছে যাই, এটাও কোরআন হাদিসের অনুকূলে জায়েজ জায়েজ জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বিস্তারিত করার আর অবকাশ নেই, তবে একটা কথা খেয়াল রাখবেন, পীর ওলিদের হুকুম মানা ওয়াজিব। যদি বলেন কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাম আম্মা জান মা হাজরা আলাইহিস সালামকে এক জায়গায় রেখে আসলো, আর একদিকে পানি একদিকে খাজুর দিয়েছে। পানি আর খাজুরটা শেষ হয়ে গেছে, কান্নাকাটি শুরু করলেন। আম্মা জান মা হাজরা আলাইহিস সালাম একবার পানির জন্য সাফওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পায় না। ওখান থেকে আবার মারওয়া পাহাড়ে
যায়, ওখানে পানি পায় না। পাহাড়ের উপরে দাঁড়িয়ে রব্বি গফির ওয়ারহাম আনতাল আজওয়াল আকরাম, আল্লাহ আমি ভুল করেছি। দুনিয়ার মানুষ বিপদে পড়লে আল্লাহ আপনার কাছে যাই, আমি বিপদে পড়ে আপনার দিকে না তাকিয়ে আমার বাচ্চার দিকে তাকিয়েছি, আল্লাহ আপনি মাফ করে দাও। বিষয়টা আমার ওটা নয়। লক্ষ লক্ষ হাজি সাহেবরা তারা হজ পাকে চলে গেছে, আল্লাহর কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ টাকা সওয়াব পাওয়া যায়। ও হাজি সাহেবদের জিজ্ঞাসা করো, মক্কা শরীফে হজ করতে চলে গেছে, সাফা আর মারওয়া পাহাড়, আম্মা জানমা হাজরা আলাইহা সালাম তিনি দৌড়াদৌড়ি করেছিলেন। ওই দৌড়াদৌড়ি করাটা আল্লাহ এতটা পছন্দ করেছে, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ ওটা ওয়াজিব বানিয়ে দিয়েছে। বসিরহাট আল্লামা হুজুর তিনি ফতোয়ায় বলে দিয়েছে নামাজের জন্য দৌড়াদৌড়ি করা মাকরুহ, করা চলবে না। কিন্তু হাদিস ব্যাখ্যা পাওয়া যায় আল্লাহর কাবা বাইতুল্লাহর এলাকায় ওই সাফা মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করে ছুটতে হয়। যেখানে সবুজ লাইট ওখানে একরকম দৌড়ানো, যেখানে সাদা লাইট সেখানে একরকম দৌড়ানো। তাহলে আম্মা জানমা হাজরা আলাইহা সালাম উনি নবী নয়, রাসূল নয়। একদিকে ওনার স্বামী হলো নবী, একদিকে ওনার ছেলে হলো নবী, একদিকে নবীর স্ত্রী, একদিকে নবীর মা, তিনি হলো আল্লাহর উলিমা বান্দি, তিনি দৌড়াদৌড়ি করেছে। আর ওই দৌড়াদৌড়ি করাটা তাম পৃথিবীর ইমানদারের জন্য ছোটাছুটি আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। চলেন আমি আপনার কাছে শেষ পর্যায়ে চলে এসেছি। লক্ষ্য করে দেখা যায় ও বাবাজিরা, তাহলে নবী আম্বিয়া পীর মাশায়েখরা চলে যাবার পর আমরা বলি আমাদের উপকার করতে পারে। আর একটা ছোট এক্সাম্পল বলি, আমার নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে চলে গেছেন, আমার আল্লাহ আমার নবীকে অনেক কিছু দিয়েছে। আমার সঙ্গে একটু কথা বলেন। নামাজ দিয়েছিলেন 50। কত ওয়াক্ত? খুব ভালো করে বলবেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছিলেন। প্রতিমধ্যে দেখা হয়েছিল নবী মুসা আলাইহিস সালাম। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি নিয়েছেন? এই নামাজটা কতটা? রাসূল বললেন 50 ওয়াক্ত। আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি একটু কমিয়ে নিয়ে আসেন। সংক্ষেপ করে বলি, আমার নবী আবার পড়বি উম্মতের দয়া মায়ার দিকে তাকিয়ে তিনি আবার একটু কমাতে চলে যায়। নবী মুসা আলাইহিস সালাম আমার নবী নুরানি চেহারাটা দেখে, আবার যখন ঘুরে আসে আবার দেখে এমন করে যায়, এমন করে আসে, এমন করে যায়, এমন করে আসে। 50-এর ভিতরে কমিয়েছে 45, থাকে কত? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি, আপনাকে দেখব। আমার আল্লাহ বললেন লান তারানি, হবে না, পারবে না, দেখতে পারবে না। তবে আমি আল্লাহকে দেখতে পাইনি, কথাটা সত্য। আপনি যে 27টা বছর ধরে আল্লাহর সঙ্গে দিদার জয়লাভ করেছেন, আপনাকে বারবার পাঠিয়েছি আর আনিয়েছি, আপনার চেহারা দেখে আল্লাহ দেখার স্বাদ মিটিয়ে নিয়েছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শেষ পর্যায়ে এসে বলছি, নবী মুসা আলাইহিস সালাম ওনার দেখা যায় 45 কমিয়েছে, থাকে হলো 5। আল্লাহ বললেন 5 বললে দেবো আমি 50। তাহলে আমাদের জন্য চলে এসেছিল 50 ওয়াক্ত নামাজ, আল্লাহর কাছে কমিয়ে হয়ে গেছে 45, চলে গেছে 45, রয়ে গেছে 5। এবার বলেন নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার হায়াতে বেঁচে আছে না চলে গেছে? চলে গেছে। তাহলে নবীরা চলে যাবার পর 50 ওয়াক্তকে কেটে 5 ওয়াক্ত আমাদের দিয়েছে। উপকার করেছে না ক্ষতি করেছে? উপকার করেছে। ওই জন্য আমরা বলি পীর মাশায়েখ ওলিরা আম্বিয়ারা চলে যাবার পর উম্মতি মুহাম্মাদির উম্মতকে উপকার করে থাকে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ব্যাস, এ বিষয়ে আর আগিয়ে যাচ্ছি না। বলতে 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 অনেক দূর পর্যন্ত পৌঁছে যাব। লাস্টে আমিও চলে আসতে পারবো না, আর আপনারাও তুলতে পারবেন না, অনেকটা লম্বা হয়ে যাবে। যতক্ষণ বলেছি কোরআন হাদিসের ইজমা কি আছে অনুকূলে অনেকটা কথা বলেছি। আমি সালাম পড়বো না ভাই আগে পড়ে দিয়েছে হয়ে যাবে? এটা কিছু মনে করবেন না। এখন তো ইউটিউবের পরিবেশ, তো ইউটিউবের পরিবেশ
তবে যখন MP3 যুগ ছিল, MP3 মানে মেমোরি, তখন এই পরিবেশটা ছিল। কিছু মনে করবেন, মনে করলে বলবো না, মনে করবেন না। আগে সময় নিয়ে খুব মারপিট হতো, সময় নিয়ে। এ বলছে আমার এই সময় দিতে হবে, ও বলে আমার ওই সময় দিতে হবে। আর যে উঠবে সে একেবারে বালতি ভর্তি করে বাঁড় দুইয়ে পরে বালতি ভর্তি করে শ্রোতাদের দেবে, মানে পরের বক্তা সে যেন কিছু খুঁজে না পায়। সে সালামও কিয়াম করবে, নাম্বারও দেবে, কাঠও দেবে, লাস্টে বলে দোয়া করতে বলেছিল, আমার সে ভাই দাওয়াত করেছিল, দোয়া পর্যন্ত করে দেবে। একদম কলজে চলজে নাড়ি ভুঁড়ি বট পানি সব খেয়ে তারপরে স্টেজে নেবে, মহাশয় তুমি এসে রস করো। সে স্বভাব এখনো পর্যন্ত মানে বড্ডাটা যায়নি। আমার কথা বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ, এখন কিছু কিছু রয়েছে ভাই। আমার মুখ দোষ খুব একটা ভালো না, আগে আমি বলেছিলাম, শুধু নতুন জায়গা বলে আমি খুব হালকা হালকা করে কথা বলেছি। যতটুকু বলেছি আমার স্বার্থ অনুযায়ী আমি বলার চেষ্টা করেছি। হয়তো আরেকটু খাটলে আরেকটু গভীর তরঙ্গে যেতাম। যতটুকু বলেছি প্রয়োজন মাফিক বলেছি, কিন্তু অসামাজিক কথা বলিনি। আমি হজের কথা বলিনি, হজ বছরে একবার। জাকাতের কথা বলিনি, জাকাত বছরে একবার। কুরবানি কথা বলিনি, কুরবানি বছরে একবার। ফেতরার কথা বলিনি, ফেতরাও বছরে একবার। ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শোয়েব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, ওহদ, সিদ্দিক, কারবালা এসব কেসা কাহিনী কিটু বলিনি। আমি খুলেছি ভুসিমালের দোকান, প্রতিদিন যে দোকানে ঝাঁপ খুলতে হয় আর আমাদের যেতে হয়। আমি বলেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সব থাকবে। মোহাম্মদ সাল্লামকে নিতে গেলে কষ্টবোধ হবে, তার ভিতরে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। 80 ছেলেরা যারা আছেন সালাম পড়বো, এটা তাবারক করেছেন তো? তাবারক করেছেন? আলহামদুলিল্লাহ, মাস হয়তো তাবারক তো আছে সাইডে, তাবারক করেছেন। 80 এটা সালাতু সালাম পাঠ করে নি শেষবারের মতো। হ্যাঁ, 80 তো সালাম পড়ি। ইয়া নবী সালাম